হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মা কাল, হর হর মহাদেব। আর তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার এটা কিন্তু নতুন ভিডিওতে। আর তার আগে বলবো, আজকে ভিডিওটা তাদের জন্য যেই সমস্ত মানুষের অবদান সবসময়ের জন্য ক্যামেরার আড়ালে চাপা পড়ে যায়। আজকে তাদের অবদানের কথা আমরা অনেকেই ভুলে যাই, তাদের অবদানের কথা আমরা কতজন মনে রাখি। তাহলে শোনা যাক আজকে তাদের কথা। আর তার আগে বলবো, তাহলে শোনার আগে সম্পূর্ণ ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। সমস্ত বক্তাবারকে মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। সেই সমস্ত মানুষ যাদের অবদান ফার্স্ট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, যারা কিন্তু আমাদের সবাইকে নাচিয়ে দিয়ে যায়, সবাইকে আনন্দ দেয়, সবাইকে এনজয় দেয়, কিন্তু তাদের অবদান আমরা কোনোদিন ক্যামেরার সামনে দেখতে পাই না, এবং তাদের অবদানের কথা কোনোদিন কোনো ক্যামেরাম্যান তুলে ধরে না। আজকে আমি তোমাদের কাছে তুলে ধরছি এই কারণে, আমার কিছু অভিজ্ঞতা রয়েছে, আমি নিজে কিন্তু সামনে থেকে দেখেছি এবং ফিল করেছি, তাই মনে হলো তাদের কিছু অবদান তো রয়েছে, তাদের তো প্রচুর অবদান রয়েছে, তাদের কথা না হয় তোলা হোক। আজকে আমরা বিভিন্ন রকমের ভিডিও তুলে ধরি। তো বন্ধুরা, আমরা কম্পিটিশান দেখতে যাই কি করতে? আনন্দ করতে, দেখতে, এনজয়মেন্ট, নাচতে, সব কিছু করি। সব কিছু করার পর, নাচানাচি করার পর, আনন্দ করার পর, আনন্দ করা মন নিয়ে কিন্তু পৌঁছে যাই বাড়িতে। বাড়িতে পৌঁছে আনন্দে খাওয়া দাওয়া করে ঠিক একটা ঘুম দিয়ে দিই। তারপরের দিন সকালবেলা উঠে আবারও শুরু করে দিই কে জিতেছে কে হেরেছে। কিন্তু যাদের কথা, যাদের নিঃস্বার্থ ভালোবাসা, তাদের কথা কোনো দিন ক্যামেরার সামনে আসে না। তাদের কিন্তু অবদান সবসময়ের জন্য ক্যামেরার পেছনে চাপা পড়ে যায়, সেই সমস্ত অপারেটর বা সেই সমস্ত ডিজে সাউন্ড সিস্টেমের যারা স্টাফ থাকে তাদের। তো বন্ধুরা, তাদের অবদান কতটা সেটা তোমরা অবশ্যই জানো। এবার তোমাদেরকে একটা ঘটনা বলি। জাস্ট কিছুদিন আগে আমি গিয়েছিলাম ভবানী চোক কম্পিটিশানে। তোমরা সবাই দেখেছো আমি ভবানী চোক কম্পিটিশানে গিয়েছিলাম। ও ওই সময় ওই সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তোমরা সবাই জানো ওই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল। ওই সময় যখন পাওয়ার মিউজিকের সেট আপের যখন টেস্টিং শুরু করে, তার আগে কিন্তু একটা জিনিস আমার কাছে নজর কেড়েছিল, যে ওই ঠান্ডার মাধ্যমে যখন আমাদের পাওয়ার মিউজিকের অপারেটর বাবুদা, তখন কিন্তু তিনি চান করে আসেন পুকুর থেকে। মানে এত ঠান্ডায় তখন কিন্তু সন্ধে প্রায় 6:30 7টা বাজতে যায়। ওই ঠান্ডার মধ্যে পুকুরে গিয়ে ডুবে চান করে এসে সেটআপের মধ্যে কিন্তু ধূপ দিয়েছিল। ধূপ দিয়ে কিন্তু তারপরে সাউন্ড সিস্টেম টেস্টিং করেছিল। এটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি, অনেকবারও তো দেখেছি। তো এখানে একটা কথা, যে বাবুদার কোনো কি স্বার্থ রয়েছে এত ঠান্ডার মধ্যে পুকুরে চান করে এসে সেটআপকে ধূপ দিয়ে টেস্টিং করা? কোনো স্বার্থ নেই। বা পীযূষদা কোনো দিন বলেনি যে তুমি আমার সেটআপে ধূপ দিয়ে সেটআপ সাউন্ড চালু করবে, কোনো দিন বলেনি। কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে সেটআপের প্রতি, যে একটা ভালোবাসা, যে আমি যখন কোনো শুভ কাজে যাচ্ছি বা আমি যখন কোনো যুদ্ধে যাচ্ছি, ভগবানকে ধূপ দিয়ে, ভগবানকে স্মরণ করে তারপর আমি শুরু করব। হার জিত সব জায়গায় থাকে, কিন্তু এই যে নিঃস্বার্থ ভালোবাসা, কতজন অপারেটর মধ্যে থাকে, বা কতজন স্টাফেদের মধ্যে থাকে, বা কতজন মানুষ এই নিঃস্বার্থ ভালোবাসার কথা বোঝে? উল্টে আমরা কি দেই, যখন সাউন্ড ভালো চলে না, বা ভালো গান বাজাতে পারে না, বা সিস্টেম ভালো মতো চলছে না, তখন কিন্তু আমরা তাকে উল্টোপাল্টা গালিগালাজ, নোংরা ভাষায় গালিগালাজ করে থাকি। তো অবশ্য তাদের নিঃস্বার্থ ভালোবাসা আমরা কোনোদিনও বুঝি না। আমরা বললাম না, আমরা কম্পিটিশান দেখি, গিয়ে ঘুমিয়ে পড়ি, খাওয়া দাওয়া করে আবার তারপরের দিন সকালবেলা উঠে আবারও বলতে থাকি এ ভালো বাজিয়েছে ও ভালো বাজিয়ে। কিন্তু ওই সারা রাত কিন্তু দু চোখ এক করার মতো সময় পায় না ওই সব অপারেটর বা ওই সব স্টাফেরা। তাদের যে এই অবদান, সেটা কতটা মানুষ বোঝে, কতজন মানুষ জানে, কিন্তু তাদেরকে আমরা কোনোদিন ক্যামেরার সামনে নিয়ে আসি না। আমি সমস্ত ডিজে লাইনের অপারেটর, সমস্ত ডিজে লাইনের স্টাফদেরকেই কথা বলছি। আজকে সমস্ত স্টাফের অবদান কিন্তু অনেকটাই। আজকে একটা সেটআপকে ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে কিন্তু একজন স্টাফ, একজন অপারেটরের হাত কিন্তু অনেক বড়। একজন স্টাফ বা একজন অপারেটরের অবদান কিন্তু অনেক বেশি। আজকে ওনাদের জন্যই কিন্তু একটা সেটআপ আগে এগোয়। আজকে যদি স্টাফেরা বা অপারেটররা যদি মনে করেন যে আমার সেটআপকে আমি বাড়াবো না, বা আমি আমার সেটআপের নাম কামাবো না, তারা কিন্তু ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। তো তাদের অবদান আমরা কতজন জানি? তাদের অবদান কিন্তু সারা জীবন, সারা সময় কিন্তু ক্যামেরার আড়ালে থেকে যায়। সেই সমস্ত স্টাফ, সেই সমস্ত মেম্বার, সেই সমস্ত অপারেটরকে কিন্তু ক্যামেরার সামনে নিয়ে এসে তাদেরকে যথাযথ সম্মান দেওয়া উচিত, তাদেরকে রেসপেক্ট করা উচিত, তাদেরকে ভালোবাসা উচিত। আমরা তো কোনো না কোনো কিছু খেয়ে নিই, আমরা তো টাইমে টাইমে ঘুমিয়ে পড়ি, আমরা তো টাইমে টাইমে স্নান করে নিই, কিন্তু ওদের বেচারাদের কিন্তু কোনো টাইম থাকে না, কোনো সময় থাকে না, কোনো দিন রাত থাকে না। ওদের দু চোখ এক করার মতো সময় থাকে না।
একটা কম্পিটিশান শেষ, তারপরে কিন্তু আবার একটা কম্পিটিশানের দিকে রওনা দিতে হয়। তো তাদের অবদান সারা জীবন সারা সময় কিন্তু ক্যামেরার আড়ালে থেকে যায়। আমার কাছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা সবসময়ের জন্য সমস্ত অপারেটর বলো, সমস্ত স্টাফদেরকে রেসপেক্ট করো, ভালোবাসো, তাদেরকে যথা সম্মান দিও, তাদেরকে উল্টোপাল্টা গালিগালাজ, নোংরা ভাষায় গালিগালাজ করো না, এবং অত্যন্ত তাদেরকে ভালোবাসা দিও। তারা পয়সার জন্য কিন্তু খাটতে এসেছে, এই নয় যে পয়সা ইনকামের অনেক রাস্তা আছে। তারা এই কাজে কেন এসেছে, তারা হচ্ছে ভালোবাসে, সেটাবের কাজ করতে ভালোবাসে। তো অবশ্যই আমি তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার কথাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি কথাটা পারফেক্ট হয়, তোমরা যদি মনে হয় যে কথাটা ঠিক বলেছে বা ভুল বলেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের মতামত জানিও, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমাদেরকে অনুরোধ, আমি আবারও বলছি, তোমরা যথাযথ সম্মান দিও, সমস্ত অপারেটর হোক বা যারা স্টাফ থাকে তাদেরকে সম্মান দিও, তাদেরকে গালিগালাজ করো না, নোংরা ভাষায় গালিগালাজ করো না, সবাইকে ভালোবাসো, সম্মান দাও, দেখবে তোমরাও ভালোবাসা পারো। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। আর বন্ধুরা, এরপরে কিন্তু পাওয়ার মিউজিকের আরও আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেট কিন্তু একটার পর একটা আমি পৌঁছে দেবো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে কমেন্ট করে যাও, অবশ্যই যদি ভালো লাগে তাহলে তোমার মতামতও জানিয়ে যাও। চলো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকো, আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক।